থাকবে। আল্লাহ বলছেন ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ 4টা পুরস্কারের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? থাকতে হবে কোন গাছের মতন করে ইমানটাকে? খেজুর গাছ। কখনো দেখেছেন গাছটা পাতাটা মরে যায়, পাতা ঝরে যায়? পাতা ঝরে। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা তোমরা ওই গাছটি তাকিয়ে দেখো, যে গাছটা মরে যায়, পাতা মরে যায়, কিন্তু পাতা গাছ থেকে ঝরে। ঠিক তোমার জীবনে অনেক কিছু আসবে, অনেক হুমকি হামকার খবর আসবে, জেল জুলুমে হুমকি আসবে, এরপরেও তুমি ঈমান থেকে বিন্দু পরিমাণ ছিটকে পড়ে, যারা ছিটকে পড়ে যাবে না, ঈমানের উপরে দৃঢ় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার জন্য হামিম আস-সাজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন তাদের জন্য আমি আল্লাহ 4টা সাহায্য পুরস্কারে ঘোষণা করে দিলাম। 1 নম্বর পুরস্কার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সকল বান্দার জন্য আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফেরেশতা নাজিল করবে রব্বুল আলামিন বান্দার জন্য 3 সময়। কয় সময়? যে 3 সময় বান্দা এত কষ্ট পাবে, এত দুঃখ পাবে, এত দুঃখের মধ্যে ভারাক্রান্ত হয়ে যাবে, ওই সময় দুঃখ কষ্টটা লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করবে। সুবহানাল্লাহ। 3 সময় কোনটা মনে আছে কিনা? তাহলে কথাটা আবার মনোযোগ দিয়ে শুনুন, মুখস্থ করুন। 3 সময়। 1 সময় হলো মৃত্যুর যন্ত্রণা, ভয়াবহ মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে? হেফাজত করবে। অনেক মানুষ মৃত্যুর সময় ভয়ঙ্কর আযাবের শিকার হয়, পায়খানা প্রস্রাব করে দেয়, পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। এই জন্য মৃত্যুর ক্ষণে ক্ষণে একটু দেখবেন আপনার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে দেখবেন তাদের অবস্থাটা কি হয়েছিল। সময় কম, ব্যাখ্যা দিতে পারলাম না। 2 নাম্বার হবে, 2 নাম্বার কবরের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের দংশন থেকে, ভয়ঙ্কর অগ্নি থেকে, আযাব থেকে, গজব থেকে কবরের ভিতরে আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করবেন আল্লাহর উপরে দৃঢ় ঈমানদার বান্দাকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব কেমন চিন্তা করে দেখেন, ইনশাআল্লাহ একটা আলোচনা করবেন। কত ভয়ঙ্কর বিভীষিকাময় সেই কবরের ভিতরের আযাব গজবগুলা আপনি চিন্তা একবার করলে সত্য মাথায় আপনার ঠিকমতো ঘুম খাওয়া আসবে না। 3 নাম্বার আসমানে ফেরেশতা নাজিল করবেন হাশরের ময়দানে, যেদিন মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী সন্তান কেউ কাউকে চিনবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করার জন্য আসমানের ফেরেশতা নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। 3 জায়গায় ফেরেশতা নাজিল করবেন, শর্ত কি মনে আছে কিনা? দৃঢ় ঈমান, দৃঢ় বিশ্বাস, আল্লাহকে মেনেছি, আজ আল্লাহর উপর বিশ্বাস রেখে দুনিয়ার হায়াত শেষ করব। দুনিয়ার বুকে অগ্নি পূজায় গিয়ে, মন্দিরে গিয়ে অমুক ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, প্রেসিডেন্ট, এমপির কাছে গিয়ে নিজেকে ঈমানকে বিক্রি করে দিলেন না, ঈমানকে দুর্বল করে দিলেন না। যে আল্লাহ আপনি দুনিয়া আসার আগে আপনার সাথে ছিলেন, যে আল্লাহ এখন আপনার সাথে আছে, আপনি যেদিন থাকবেন, আপনার সাথে যেদিন কেউ থাকবে না, ওই দিন আপনার আমার সাথে থাকবে কে? অনেক বড় ব্যাখ্যা দিতে পারলাম না। 2 নাম্বার পুরস্কার দৃঢ় ঈমানদার ব্যক্তির জন্য, তা হলো আল্লাহ তাখাফু, ওই ঈমানদার ব্যক্তির কোনো ভয়ের কারণ, কোনো চোখ রাঙানি, কোনো গুলি অস্ত্রকে, জেলকে কখনো ভয় করবে না। কথা বলবে, আজীবন বলে যাবে। বলতে বলতে 50 বছর বাবা বিকাশ করেছিল, আল্লাহ সাইনি 13 বছর জেল কেটেছিল, এরপরেও জালিমের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে তাকে আপনি অনুসরণ করবেন, তাকে ফলো করবেন। তিনি বলেছিলেন
জীবন দিব, শহীদ হয়ে যাব, এরপরেও তোমাদের কাছে ঈমান বিক্রি করব। আমার দেশে অনেক বড় বড় আলেমও কিন্তু ঈমান বিক্রি করেছিল। সোলাকি ঈদগাহ ময়দানে সেই ইমামকে সকল জেনে নেবে, বলতে পারলাম না। তাহলে ঈমানদার ব্যক্তির 2 নাম্বার পুরস্কার কি থাকবে না? কোনো ভয়, কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া। আল্লাহ একমাত্র আমার জন্য যথেষ্ট, আমি আর কাউকে ভয় করব না। ঈমান রাখবেন দৃঢ়। 3 নাম্বার পুরস্কার হলো ওয়ালা তাহজানু। ঈমানদার দৃঢ় বিশ্বাসের ব্যক্তির কোনো চিন্তা নাই, হারাবার কোনো চিন্তা নাই, পাওয়ার কোনো চিন্তা নাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করার 1000 বছর আগে আমার রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন। আমার রিজিকের কোনো চিন্তাও করা লাগবে না। 4 নম্বর পুরস্কার ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ইমানদার ব্যক্তির জন্য রব্বুল আলামিনের জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ বলতে পারলো না, কত বুঝেন কিনা? অনেক ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, মসজিদ আসার পর আপনার বাসায় ঘুমাবেন, এটা ঘুমানোর জায়গা না। তাহলে ঈমান আনবো আনার মতন করে, ঈমান আনবো সাহাবীদের মতন করে, তবে তাবেঈনদের মতন করে ঈমান আনবো, আল্লামা সাঈদীর মতন করে ঈমান আনবো, জীবন দিয়ে ফেলবো, তারপরেও ঈমানকে বিক্রি করব না। মনে থাকবে কিনা? ঈমান রাখতে পারেন। সূরা হামিমাস সাজদা ভাষায় 30 নম্বর আয়াতটা ভালো করে পড়ে নেবেন, আজকে আর বেশি বলতে পারলাম না। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার ব্যক্তি, যারা ঈমান আনবে আমার উপরে, আমি ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি চিরস্থায়ী ঘর বানাইয়া দিব। জান্নাতের মধ্যে একটা ঘর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিবেন। শর্ত দিলেন, ঈমানদার 9টা গুণের উপরে অটুট থাকবে, 9টা গুণ অর্জন করবে, 9টা গুণের উপরে আমল করবে। এই 9টা গুণের উপরে যারা যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতের মধ্যে চিরস্থায়ী একটা ঘর বানাইয়া দিব। সুবহানাল্লাহ। উলাইকা লাহুম উকুবাদ দার, উলাইকা লাহুম উকুবাদ দার। সূরা হদ আয়াত নাম্বার 20, 21, 22 ভাষায় পড়ে দিবেন। আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি। সূরা রাদের মধ্যে ঈমানদারের 9টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই 9টা গুণ যারা যারা রিসিভ করবে, অর্জন করবে, আমল করবে, আল্লাহ তাদের জন্য কিসের ঘোষণা দিয়েছে? কিসের ঘোষণা? জান্নাতের মধ্যে একটা বাড়ি আপনাকে বানিয়ে দিবে। তুমি যা যা চাইবে আল্লাহ তোমাকে তা তা দিবে। তোমার মনের মধ্যে শুধু একটু জল্পনা করেছে, আল্লাহ আমার একটা মনে চাচ্ছে একটু ওদের গোশত খেতে, আল্লাহ বলছে কল্পনা করতে দেরি তোমার সামনে জান্নাতি ফেরেশতারা ওদের গোশত আনতে ন্যানোসেকেন্ড দেরি করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস যা চাইবে, চাওয়ার দেরি, বলতে লাগবে না, চাইতে দেরি, জল্পনা কল্পনা করতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে সেই